নারায়ণতলার পরিচালনায় এই মুহূর্তে শুরু হয়েছে মেগা ফাইনাল ম্যাচ। কলা হাজরা ভার্সেস বাসন্তীর মধ্য দিয়ে বল পায়ে আছে কলা হাজরা আর বিপরীতে আছে বাসন্তী। শুরু হয়েছে হাই ভোল্টেজ মেগা ফাইনাল ম্যাচ। বল পায়ে আছে বাসন্তীর হয়ে কালাম, বিপরীতে কলা হাজরার কার্তিক। শট করছে বাসন্তী, মিডফিল্ডে আছে শুভ। আচ্ছা, বল পায়ে আছে কালাম, কালাম থেকে শুভ। এখনও পর্যন্ত গোলের ফলাফল 0-0 রয়েছে। বাসন্তী এবং কলা হাজরার মধ্য দিয়ে এই মেগা ফাইনাল ম্যাচ চলছে। এদিকে গোলকিপার আছে কলা হাজরার হয়ে আদিত্য। বল পায় আবার কালাম, বিপরীতে কার্তিক। 0-0 গোলের ব্যবধানে এই দর্শনীয় ফুটবল ম্যাচ মেগা ফাইনাল ম্যাচ চলছে। বল পায় আছে কালো, কালো থেকে বল পায় জলো। গুড হেড, সেখান থেকে শুভ একটি লং কিক বাড়িয়ে দিল। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি। গোলের ফলাফল এখনো পর্যন্ত 0-0 রয়েছে। সেখান থেকে গোপাল, একটি ফাউল হয়েছে না, রেফারি বাঁশি দিল না। শট করছে গোপাল, গোপাল থেকে মিডফিল্ডে কালো মিস করে দিল। সেখান থেকে রানার সুযোগ গড়ে তুলছে কিন্তু ফিনিশটা করতে পারছে না। মিডফিল্ডে কার্তিক এখনো পর্যন্ত বল স্পর্শ করতে পারলো না পায়ে। বাসন্তী এবং কলা হাজরার মধ্য দিয়ে এই দর্শনীয় ফুটবল ম্যাচ, এবং দারুণভাবে কিন্তু গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল বাসন্তী, কিন্তু আদিত্য বুদ্ধিমত্তার সঙ্গে সেটিকে সেভ করে দিল। গোল আসতে পারে, গোল আসতে পারে, না হলো না। বাসন্তী অত্যন্ত দক্ষতার সঙ্গে কিন্তু কিক বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে, কিন্তু এখনো পর্যন্ত গোল আসেনি। গোলের ফলাফল এখনো পর্যন্ত 0-0 রয়েছে। চারিদিকে অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে। অনেক দর্শক এই দর্শনীয় ফুটবল ম্যাচ মেগা ফাইনাল ম্যাচ উপভোগ করছে। বল পায় কালাম, দর্শনীয় পরিবেশের মধ্য দিয়ে চলছে এই ম্যাচ। গোলকিপার গোপাল, গোপাল থেকে কার্তিক অনেকক্ষণ পর গিয়ে সুযোগ গড়ার চেষ্টা করছিল। দর্শকরা রয়েছে, জায়গা দেখে রাখে ভালো হবে। মোড়ের মাথার দিকে রেখেছে। বল পায় আবার জুনিয়র শুভ এগিয়ে চলেছে, না হলো না। এখানে সেখান থেকে বাসন্তী এগিয়ে চলেছে। আতিকুল, আতিকুলের পা থেকে গোল আসতে পারে। পায় অনেকক্ষণ পর কার্তিক উঠছে দ্রুত গতিতে। কার্তিক, কার্তিক লক্ষ্য ভেদ করতে এগিয়ে চলেছে, না, শটটি অত্যন্ত দুর্বল ছিল। পাশে জুনিয়র শুভ ছিল, বল পৌঁছালে হয়তো ফিনিশ করতো। সেখান থেকে বাসন্তীর হয়ে কালাম, আবারও বল পায় কালাম। মেগা ফাইনাল ম্যাচে এখনও পর্যন্ত কিন্তু কোনো দিকে গোল আসলো না। আচ্ছা, এই মুহূর্তে গোল শূন্য অবস্থায় কিন্তু হাফ টাইম হয়ে গেল, এবং সাথে সাথে রেফারি মহাশয় ঘুরিয়ে দিচ্ছেন। সূর্যের আলো কমে আসছে, যেটুকু আলো আছে সেইটুকু সময়ের মধ্যে খেলা সমাপ্ত করতে হবে। শুরু হয়ে গেল হাফ টাইমের পরবর্তী অংশ।
বল পায় বাসন্তী। বাসন্তী এবং কলাহাজার মধ্য দিয়ে এই ম্যাচ ক্রমাগত চলছে এবং দারুণ কিক কিন্তু বাড়িয়ে দিয়েছিল বাসন্তী, কিন্তু গোলকিপার আদিত্য দুর্ধর্ষভাবে গোল কিন্তু বাঁচিয়ে দিল। আর গোলের ফলাফল যেহেতু এখনও 0-0 রয়েছে, দুটি টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা করছে। শট করছে সুমন, এখনো পর্যন্ত গোল আসেনি, কিন্তু দুটি টিম অত্যন্ত সুযোগ গড়ে তুলছে বারে বারে এবং এখনো পর্যন্ত গোলের ফলাফল 0-0 রয়েছে। বাসন্তী কয়েকবার প্রয়াস করেছে গোল করার, মাঠে অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে। বল পায়ে আছে জল, বল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এসে শট, বল আছে মিডফিল্ডে, মিডফিল্ড থেকে আবারও দর্শকের দিকে সরাসরি বল পায় বাসন্তী, আক্রমণ করার চেষ্টা কার্তিক, সেখান থেকে কালো বল পায়। ও দারুণ ব্যাক ভলি দিয়ে গোল করার চেষ্টা করেছিল সেই রানা, যে সেমিফাইনাল ম্যাচে কিন্তু ব্যাক টু ব্যাক 3টি গোল করেছিল। আবার রানা থেকে কার্তিক, না গোল হলো না, গোলকিপার ধরে নিল। সেখান থেকে কালাম বল পায়, সুযোগ তৈরি করছে বাসন্তীর হয়ে কালাম, আবারও গোলকিপার সেভ করে দিল। আচ্ছা, এখান থেকে রানা কিন্তু ভালো সুযোগ গড়ে তুলছে বারে বারে, যদিও এখনও পর্যন্ত গোল আসেনি, কিন্তু খেলাটি টাইব্রেকারের মাধ্যমে হয়তো সম্পন্ন হতে পারে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচটি। একেবারে অন্তিম পর্যায়ের ম্যাচ চলছে, সময় আর বেশি নেই। বাসন্তী এবং কলাহাজরার মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে এখনও গোল আসেনি। খেলাটি চলছে নারায়ণতলা, রেফারি মহাশয় সুন্দরভাবে এই খেলাকে পরিচালনা করছেন। একেবারে অন্তিম পর্যায়ে লড়াই চলছে, কিন্তু এখনও পর্যন্ত গোল আসেনি ফাইনাল ম্যাচে। বাসন্তী কিন্তু অন্তিম পর্যায়ে গোল করার চেষ্টা করছে এখান থেকে, না শটটি অত্যন্ত দুর্বল। নিষ্পত্তি হবে টাইব্রেকারের মাধ্যমে দর্শনার্থী যারা আছেন